আজকে আমি আলোচনা করব অনিদ্রা নিয়ে। অনিদ্রা মানে ঘুম না হওয়া। এই যে ঘুম না হওয়া, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্য ও মন দুটোকেই ভীষণভাবে প্রভাবিত করে। যদি রাতের পর রাত আমরা ঠিকমতো ঘুমোতে না পারি, অথবা বারবার করে আমাদের ঘুম ভেঙে যায়, হয়তো খুব ভোরে আমরা ঘুম থেকে উঠছি, পর্যাপ্ত পরিমাণে যে এই ঘুম হচ্ছে না, এটা কিন্তু আমাদের শরীর এবং আমাদের মনকে ভীষণভাবে প্রভাবিত করে। কারণ ঘুমটা কিন্তু পর্যাপ্ত প্রত্যেকটা মানুষের দরকার, ছোট থেকে বড় পর্যন্ত। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমের দরকার দৈনিক 7 থেকে 8 ঘন্টা। এই 7-8 ঘন্টা যদি টানা ঘুমটা না হয়, বারবার করে আমাকে ঘুম থেকে উঠতে হয়, অথবা কোনো কারণে ঘুম ভেঙে যায়, সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে, কিছুতেই চোখ বন্ধ করতে পারছি না, হয়তো অনেকে সারা রাত ব্যাপী জেগে আছে, সেটা কিন্তু বিশাল একটা প্রবলেম সৃষ্টি করে আমাদের শরীরের ওপর ও মনের ওপর। এবার আসুন আমরা জানি এই অনিদ্রা বা নিদ্রাহীনতা কেন হচ্ছে। এর পিছনে তো কিছু কারণ থাকবে। কারণ আগে আমরা দেখতাম যে আগেকার মানুষ এক ঘুমে সকাল, খুব তাড়াতাড়ি ঘুমোতে যেত, টানা ঘুমিয়ে সকালবেলা উঠে যে যার কাজ করত। অনিদ্রার একটা খারাপ দিক কি আছে জানেন তো? সেটা হওয়ার জন্য আমরা সবসময় মানসিক আর শারীরিক থেকে ভীষণ ক্লান্তি বোধ করি। তো আসুন জানি এই নিদ্রাহীনতার কারণগুলো। যে কারণগুলো রয়েছে, এক হচ্ছে গিয়ে টেনশন, অতিরিক্ত মানসিক চাপ। সেটা ব্যক্তিগত জীবনে বলুন, কি কর্মক্ষেত্রে বলুন, কি পড়াশোনার জায়গায় ছাত্রছাত্রীরা ভীষণ টেনশনে থাকে, মানসিক চাপ নিয়ে থাকে। সেকেন্ড হচ্ছে যে ল্যাপটপ, তারপর মোবাইল, টিভি রাত জেগে আমরা দেখি, যেটা ঘুমের আগে তো একদমই দেখা উচিত না, কারণ আমাদের মস্তিষ্ক এতে কিন্তু আরও চঞ্চল হয়ে ওঠে। তাই ঘুমের আগে কখনোই কোনো রকম এরকম মোবাইল, টিভি বা ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করলে এই অনিদ্রাজনিত রোগের মধ্যে পড়তে হয়। 3 হচ্ছে অনিয়মিত জীবনযাপন। এবার অনিয়মিত জীবনযাপন, খাওয়া দাওয়ার কোনো সময় নেই, রাতের ডিনার কখন করা হচ্ছে, দুপুরের লাঞ্চ করা কখন হচ্ছে, সকালের ব্রেকফাস্ট হচ্ছে, এর কোনো নিয়ম নেই, যখন তখন কোনো নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট সময় ধরে আমরা সেটা করি না। সেটাও কিন্তু অনিদ্রার একটা কারণ। আর ঘুম, ওই যে বললাম রাতে ঘুমোতে গেলাম রাত 2টোয়, কখনো ঘুমোতে যাচ্ছি রাত 3টে, এরকমও হচ্ছে। ফলস্বরূপ ঘুম হবে কি করে? তো আর এছাড়া 4 নম্বর, অনেক কিছু আমরা নেশা জাতীয় জিনিস, ক্যাফেইন আমরা সারা দিনে নিচ্ছি, চা খেয়ে নিচ্ছি 10-12 কাপ, কফি খেয়ে নিচ্ছি, সিগারেট খাচ্ছি, কেউ কেউ আবার মাদকাসক্ত। এই সকল কারণেও অনিদ্রা হচ্ছে। এই যে অনিদ্রার রোগের কারণের পিছনে এই কারণগুলো কিন্তু বর্তমান। এছাড়া রয়েছে যেটা সব থেকে বড় ব্যাপার, স্ট্রেস, ভীষণভাবে মানসিক চাপ, সবসময় উদ্বিগ্ন, অ্যাংজাইটি, এই সকল কারণে কিন্তু রাতে ঘুম আমাদের হয় না, আমরা অনিদ্রার শিকার হই। এই অনিদ্রার শিকার হলে দেখবেন প্রথমেই আপনার চেহারাতে একটা ছাপ পড়ে, চোখের নিচে ঘোর কালি দাগ, এছাড়া মুখ ম্লান থাকে। 2 নম্বর, আপনি কোথাও মনোযোগ দিতে পারবেন না, স্মৃতিশক্তিও কমে যায় অনিদ্রার কারণে। 3 নম্বর, এই যে আমাদের হাই ব্লাড প্রেশার, তারপরে ডায়াবেটিস, এই অনিদ্রার কারণেই হয়। বিভিন্ন টাইপের রোগের শিকার হয় এই অনিদ্রার কারণে। মেজাজ খিটখিটে হয়ে যায়, সব সময় যেন একটা খিটখিটে ভাব, কোথাও কারোর সঙ্গে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এর প্রভাব ভীষণ পড়ে। সবসময় খিটখিটে মেজাজ থাকে, সবার সঙ্গে আমরা দুর্ব্যবহার করে ফেলি। অনিদ্রার কবল থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তার জন্য কি করতে হবে? ঘুমোতে যাওয়ার সময় আর ঘুম থেকে ওঠার সময়টা নির্দিষ্ট করতে হবে। 2 নম্বর, ঘুমোতে যাওয়ার আগে ল্যাপটপ, মোবাইল, টিভি থেকে দূরে থাকতে হবে, কারণ এইগুলো বেশি ব্যবহার করলেই আমাদের মস্তিষ্ক চঞ্চল হয়ে ওঠে, তাই এগুলোর থেকে দূরে থাকতে হবে।
3 ক্যাফেইন জাতীয় যে খাবার দাবার সেগুলোকে আপনাকে সন্ধ্যের পর থেকে বন্ধ করে দিতে হবে। যে আপনি ঠিক করে ফেলবেন যে দিনে চা বা কফি 2 কাপ খেলেন, ঠিক আছে, কিন্তু সন্ধ্যের পর আর ওগুলো আপনি কখনো খাবেন না। ওগুলো না খেয়ে দেখুন, দেখবেন ঘুম ঠিক মতো হবে। আপনি যে ঘরে ঘুমোন সেই ঘরটাকে কিন্তু সুন্দরভাবে রাখতে হবে। যে বিছানায় শুচ্ছেন সেটা একদম পরিষ্কার হতে হবে, একদম বিছানা টান হতে হবে। আর একটা মৃদু লাইট আপনি জ্বালিয়ে রাখতে পারেন বা পুরো অন্ধকার করে, যেটা আপনার ভালো লাগছে। আর যে বিছানায় শুচ্ছেন সে বিছানায় কখনো খাওয়া দাওয়া করবেন না। একদম নিট অ্যান্ড ক্লিন বিছানাটা হতে হবে, আরামপ্রদ। একটু সুন্দরভাবে বিছানাটা মেনটেন করতে হবে। ঘরে একটু হালকা ল্যাভেন্ডার পারফিউম জাতীয় যেগুলো রুম ফ্রেশনার হয়, হালকা মৃদু গন্ধ যেগুলো, আপনি স্প্রে করে দিন এবং সুন্দরভাবে পরিপাটিভাবে বিছানা রাখুন। দেখবেন যে আপনার ঘুম খুব ভালো হচ্ছে। এইটা কিন্তু খুব প্রয়োজন। এছাড়া মেডিটেশন, প্রাণায়াম, এটা যদি আপনি করতে পারেন, রাতে লং ব্রিথ নিলেন 10 মিনিটের জন্য ঘুমোতে যাওয়ার আগে। কোনো রকম ওরম না যে আপনাকে রাত্রিরে ব্যায়াম করতে হবে, কখনো ঘুমোতে যাওয়ার আগে ব্যায়াম করবেন না। মেডিটেশন, একদম ঘরটাকে অন্ধকার করে চোখ বন্ধ করে থাকুন, কিছুক্ষণের জন্য চোখটা একদম, কিচ্ছু ভাবনা চিন্তাকে ছেড়ে দিন, মাথা একদম হালকা করে দিন, কোনো চিন্তা আনবেন না। আর লং ব্রিথ নিন, মানে প্রাণায়াম করুন, এটা ঠিক ঘুমোতে যাওয়ার আগে। আর প্রত্যেক দিন সকালবেলা উঠে একটুখানি ব্যায়াম করুন। ব্যায়াম করলে কি সারাদিনের যে পরিশ্রমটা হয় সেটা রাত্রিরে দেখবেন, নিজেকে যদি যত ব্যস্ত রাখবেন পুরোটা দিনভর আপনি শুধুমাত্র বসে কাজ না, বসে কাজ হলেও ধরুন অফিসে গেছেন, বসেই বেশিরভাগ সময় থাকতে হচ্ছে, মাঝে মাঝে একটু পায়চারি করে নিন। বা আপনি ঘরের মধ্যেই আছেন, ঘরের যাবতীয় কাজ করার পর আপনি একটুখানি পায়চারি করে নিন। সারাটা দিন নিজেকে ব্যস্ত রাখুন, নিজের ব্রেনটাকে ব্যস্ত রাখুন সারাটা দিন। দেখবেন যে রাতে যখন ঘুমোতে যাবেন বিছানায় পড়ছেন আর ঘুমিয়ে পড়ছেন। তাই এই সকল নিয়মগুলো মেনে চললে কিন্তু আপনি অতি সহজেই এই নিদ্রাহীনতার কবল থেকে বাঁচতে পারেন। এই সকল নিয়ম আপনি যদি মেনে চলেন, খুব সহজে আপনার ঘুমটাকে স্বাভাবিক আপনি করতে পারেন। আর যদি বেশি প্রবলেম হয় যে না, শুতে গেলেই আমার প্রবলেম হচ্ছে, একটা বিশাল একটা কিছু হচ্ছে, তাহলে তখন আপনি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন বা কোনো ডক্টরের পরামর্শ নিন, নিয়ে আপনি আপনার ঘুমটাকে স্বাভাবিক করুন। ঘুম কিন্তু বেঁচে থাকার জন্য ভীষণ দরকার। এই যে ঘুম শুধু শরীরের বিশ্রাম দেয় না, আমাদের পুরো সিস্টেমটাকে বিশ্রাম দেয়। ঘুমানোর সময় আপনার কিন্তু মনে থাকে না, যখন আপনি খুব ভালো ঘুমোন তো সেই সময় মনে থাকে আপনি কি করছিলেন, একদম না। তাই রেস্টের খুব প্রয়োজন। এইটাকে চালানোর জন্য ঘুমটা খুব সুন্দরভাবে হতে হয়। আর এইগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন, আপনি আপনার ঘুম থেকে যে এই প্রবলেমগুলো পাচ্ছেন, ঘুমোতে পারছেন না, সেটা অতিক্রম করতে পারেন। এইবার আসুন কি কি খাওয়া দাওয়ার প্রয়োজন। এই যে নিদ্রাহীনতার জন্য অনেক খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু কোন কোন জিনিস খেলে আমরা অতি সহজেই খুব সুন্দরভাবে ঘুমোতে পারি। দেখুন, বাজারে যান, ব্রাহ্মী শাক আনুন। ব্রাহ্মী শাককে আপনি 10 গ্রাম মতো ব্রাহ্মী শাককে 4 কাপ জলে আপনি ফোটান, সেটাকে 2 কাপ করুন। সেটা সন্ধেবেলায় যেমনি করে সুন্দর করে চা খান না, সেই রকমভাবে সিপ সিপ করে খেয়ে নিন। বাজারে শুশনি শাক কিনতে পাওয়া যায়, সে কাপ যে জলের মধ্যে 25 গ্রাম শুশনি শাক দিলেন, সেটাকে আপনি 2 কাপ করবেন, করে সেটাকে সন্ধেবেলায় আপনি সিপ সিপ করে খাবেন। প্রত্যেক দিন খাদ্যাভ্যাসে একটা করে কলা রাখুন। কলার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যে এছাড়া ট্রিপ্টোফ্যানের উৎস কলা, যেটা মেলাটোনিন হরমোন উৎপাদনে সাহায্য করে, পেশির টান কমায় এবং মনকে শান্ত করে। তাই কলাটা আপনি ব্রেকফাস্টের দিকে রাখুন, কলা প্রত্যেক দিন খান। রাতে ঘুমানোর আগে ঈষদ উষ্ণ 1 গ্লাস গরম দুধ খান। গরম দুধে রয়েছে ট্রিপ্টোফ্যান ও ক্যালসিয়াম।
এইটা কি করে, ঘুমের হরমোন যেটা মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে। তাই প্রত্যেক দিন রাতে আপনি 1 গ্লাস করে গরম দুধ, মানে ঈষৎ উষ্ণ গরম দুধ পান করুন ঘুমোতে যাওয়ার আগে। ওটস, ওটস হলো কম গ্লাইসেমিক ফুড, যেটা কি করে জানেন তো, রক্তে ইনসুলিনের মাত্রাটা বাড়িয়ে দেয়। রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে মেলাটোনিন হরমোন নিঃসরণে সাহায্য করে। এছাড়াও ওটসে আছে ম্যাগনেসিয়াম। তো ঠিকভাবে ঘুমের ক্ষেত্রে ওটস আপনি ব্রেকফাস্টেও নিতে পারেন, বিকেলবেলা টিফিনে আপনি ওটসের কিছু একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। তাহলে এইভাবে এই খাদ্যগুলো নিতে পারেন। এছাড়া চেরি আছে, চেরি জুস আপনি যদি দিনে 2 বার করে নেন, এতে প্রাকৃতিক মেলাটোনিন রয়েছে, যেটা আপনার ঘুমটাকে খুব ভালোভাবে মানে যাতে আপনি ভালোভাবে ঘুমোতে পারেন তার ব্যবস্থা করে দেয়। এছাড়া আছে বাদাম, আখরোট, আমন্ড, এই বাদামগুলো আছে, এতে ভালো ফ্যাট পাবেন। এতে জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে, যেটা মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে। তাহলে বাদাম আপনি রোজ সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারেন, দুপুরবেলা লাঞ্চের পর বা বিকেলবেলা মনে হলো আপনি কয়েকটা বাদাম আখরোট খেয়ে নিতে পারেন। সেটাও আপনার ঘুমের ক্ষেত্রে খুব ভালো উপকারী একটা জিনিস। এছাড়া ক্যামোমাইল নামে একটা হার্বাল টি পাওয়া যায়। এতে অ্যাপিজেনিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের মস্তিষ্ক আছে তাকে রিল্যাক্স করে। তো ঘুমোতে যাওয়ার 30 মিনিট কি 1 ঘন্টা আগে 1 কাপ এই হার্বাল চা আপনি খেয়ে নিতে পারেন। সারাদিনে 3 থেকে 4 লিটার জল আপনি খাবেন। আর মনে রাখবেন, রাতের দিকে বেশি জল খাবেন না, তাহলে কিন্তু আপনার ঘুম ঠিক মতো হবে না। তাই সারাদিনে একদম শরীরটাকে হাইড্রেট রাখবেন। দেখুন তো ঠিক মতো ঘুমোলে আপনার স্কিন, আপনি নিজে কত চমকাচ্ছেন। কিউই ফল আছে, যাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, আর কি রয়েছে না সেরোটোনিন, যেটা আমাদের ঘুমকে ভালো করতে সাহায্য করে। তাই দিনে 1 থেকে 2টো কিউই আপনি খেতেই পারেন। এবার রাতের বেলায় আপনি কি ডিনার করবেন, রুটি দিয়ে করবেন না ভাত দিয়ে করবেন? সেই ক্ষেত্রে আমি বলবো পরিমাণ মতো ভাত খান। ভাত সহজপাচ্য এবং ভাত ঘুমোতে সাহায্য করে। তাই রাত্রিরে সাদা ভাত অল্প পরিমাণে নিন, সেইটা সবজি দিয়ে, মাছ দিয়ে, চিকেন স্ট্রু দিয়ে, যেটা দিয়েই হোক খান। আর সবসময় বলছি, ডিনার করার সঙ্গে সঙ্গে ঘুমোতে যাবেন না। ডিনার যদি আপনি চেষ্টা করবেন সন্ধ্যে 7টা ম্যাক্সিমাম 8টার মধ্যে শেষ করে ফেলার, তার 2 ঘন্টা পরে তারপর পায়চারি করুন, নিজের যা কাজ করুন, সেই সব করুন, করে আপনি ঘুমোতে যান। দেখুন তো আপনার ঘুম ঠিক মতো হচ্ছে কি না। যখনই আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমোবেন, আপনি একটা আলাদা মানুষে পরিণত হবেন। তাই এইগুলো মেনে চলুন। আর সবথেকে বড় কথা, যে রান্নায় বেশি তেল, ঝাল, মশলা এগুলো খাবেন না। সারা দিনে ক্যাফেইন বেশি খাবেন না। চা খেতে ইচ্ছে করলে, যদি কফি খেতে ইচ্ছে করে, নিজের মনকে বোঝাবেন যে না, আমি রাত্রিরে কিন্তু ভালো করে ঘুমোবো। তাহলে রাত্রিরে ঘুমটা যদি ঠিক মতো হয়, সকালটা খুব সুন্দরভাবে শুরু হতে পারে। তাই অনিদ্রা নিয়ে এত চিন্তার কিছু নেই। তবে সেটা যদি ভীষণভাবে ক্রনিক একটা এরম ব্যাপার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর না হলে আপনি অতি সহজেই নিজের চেষ্টায় এই অনিদ্রা থেকে বেরিয়ে পড়তে পারেন। কারণ যখনই ঘুমোবেন, আপনার শরীর ও মন রেস্ট পাবে এবং আপনি আপনার কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। ঠিকমতো যদি ঘুম না হয়, তাহলে কিন্তু অনেক রোগের শিকার হতে হয়। আপনি ভালো করে জানেন, শরীরে অনেক রোগ এসে দেখা দেবে। হার্টের রোগ, আপনার থাইরয়েড, সুগার, নানা রকম রোগ। তাই নিজের শরীরকে সুস্থ রাখার জন্য ঘুমটা খুব দরকার। পর্যাপ্ত ঘুম আপনি যেই পাবেন, আপনি নিজেকে একটা আলাদা মানুষে পরিণত করতে পারবেন। তাই যাদের যাদের এই ঘুম নিয়ে সমস্যা আছে, আমার এই বক্তব্যটা একটু দেখে নিন। আর আমার বক্তব্য কীরকম লাগছে, আমাকে ইন্সপায়ার করার জন্য লাইক করুন, কমেন্টস করুন, আর কি করবেন, সাবস্ক্রাইব করুন। যারা নতুন আছেন,
আমার বেল বাটনটাকে অন করে রাখুন। নিত্য নতুন এরকম আরও জিনিস নিয়ে আমি আলোচনা করব।